এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর। আমরা সবাই মিলে বেরিয়ে হয়েছি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। হ্যাপি মেরি ক্রিসমাসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, বাদ দে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। সো আমরা এখন তোমাকে বলে अब आए ना लाइन पे। মানে বিয়ে করার শখ তোমাকে বলছি দাঁড়া। তো যাই হোক, আমরা এখন এসেছি জুডিওতে। তো আমরা এখন যাবো ওখানে। অনেক কষ্টে গাড়ি ফাড়ি চালিয়ে এসেছি, আর তার জন্য বাড়িতে ইন্ট্রো নেওয়ার সুযোগ পাইনি। এখন বাইরে বেরিয়ে ইন্ট্রোটা নিচ্ছি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভাই জুতো কিনবি না, আমি সেটা দিব। আমরা এখন ঢুকে পড়েছি জুডিওতে। এখন সব কালেকশন দেখছি। এখানে ভেবেছিলাম সস্তা দাম, কিন্তু দেখি সব কিছুই 600-700 থেকে স্টার্টিং। 999 দিয়ে না, 500 থেকে স্টার্টিং দেখলাম। হ্যাঁ, 999 দিয়ে। তো চলো দেখি কি নেওয়া যায়। আমি দেখি কি ভাই কি তো আমাকেও নিবি, ঠিক আছে? হাতে নেট ফলস দিয়ে দেখো। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছিস ভাই তোরা দুজন মিলে? সো গাইস, আমরা তো জুডিওতে ঢুকেও পড়েছি। আর এখানে প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও ছিল, মানে প্রত্যেকটা জিনিস শোকে লাগার মতো। আর তারপরে এরা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন বয়েজ কালেকশানে। কেন এসেছিলো জানি না, বলছে নিচে চো, তাও যাচ্ছে না। তো তারপরে কি হলো তোমরাই শোনো। আমাকে তোরা তুই এসেছিস আমাকে কেন তুই এসেছিস বয়েজ কালেকশানে কেন নিয়ে এসেছিস আমাকে? আমার নেহাটা বয়ফ্রেন্ড বদলা, মানুষটা নেহা বদলা। ছেলে চলে এসেছে বদলা, আমাদের বদলা মদলা দুটোই। আমার বয়ফ্রেন্ড আছে, থালার বয়ফ্রেন্ড আছে, তুই এসেছিস কেন? क्या करूं मैं मर जाऊं पानी पी। मेरी कोई फीलिंग नहीं है हाँ ठीक है पानी पी। तुम्हारी फीलिंग तुम्हारी। তো গাইস, তারপরে আমি চলে যাই ট্রায়াল রুমে ট্রায়াল দিতে। তো দেখতেই পাচ্ছ আমি ট্রায়াল রুমে রয়েছি। আর এখন এই জামাটা আমি এখন পরে ট্রাই করব। তো জামাটা আমি যদিও নিইনি, আমি এদের সত্যি কথা বলছি, তোমরা কারা কারা এরকম করো আমাকে জানাবে। মানে ড্রেসটা সুন্দর ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ভেবেছি দাদা কোনো চার্চে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জুডিওতে একটা সামনেই জুডিও আছে, যেহেতু অনেকদিন থেকে যাবো হয়তো, তার জন্য ওখানেই চলে গেছিলাম। তারপর আমরা চার্চে গেছিলাম। জুডিও থেকে সব জামা কাপড় পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো হয়ে গেছে জুডিওতে সব কিছু কিনে নিবি, পরে বেরিয়ে গেছিস? করেছি, ট্রাই করেছি, 3টে আঙুলে করেছি, 2টা আঙুলে করতে পারিনি। ঠিক, চলো এবার যাই একটু ক্রিসমাসের দিকে, মানে কোনো চার্চে পার্চে যদি যেতে পারি। চলো। সো গাইস, তারপরে আমরা রাত্রিবেলা আবারও বেরিয়ে পড়ি একটু ঘুরতে, মানে আমাদের হাওড়ার পার্ক স্ট্রিটে ঘুরতে। এবার তোমরা অবাক হলে নাকি হাওড়ার আবার পার্ক স্ট্রিট কোথায়? আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের হাওড়াতে এই প্রথমবার একটা কার্নিভাল হচ্ছে ক্রিসমাসের। তো ওখানেই আমরা সবাই মিলে যাব। দেখতেই পাচ্ছ এখানে সবাই রয়েছে, এখানে নেহার মা আর আমার মা মিলে। আর ওখানে যে থালা, তো থালার মা যায়নি, তাই জন্য ও আমাদের সাথেই যাচ্ছে। তো এখন আমরা টোটোতে উঠলাম, এবার টোটো করে আমরা যাব। তো চলো ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এসে গেছি ইকো পার্কের সামনে। এখন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি, একটু টুপি পরে নিলাম। আর তো চলো এবার ভিতরে যাওয়া যাক। ভিতরে মেলা হচ্ছে অনেক কিছু। হ্যালো 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 হ্যালো, হাই, বাই বাই। তো আমাদের ওই পাশে মেইন গেট দিয়ে ঢুকতে যায়নি, তো আমরা অন্য গেট দিয়ে ঢুকছি। এখন হাঁটছি, হেঁটেই যাচ্ছি।
তো গাইস এখানে একটু ছোট্ট করে একটা মেলা বসেছিল, ছোটো করে না অনেকটাই বড় মেলা বসেছিল। তো এখানে শাড়িও বিক্রি হচ্ছিলো আর শাড়িগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু প্রাইসটাও অনেকটাই সুন্দর বলছিল, তোমাদেরকে কী আর বলবো। তো গাইস তোমাদেরকে বলছিলাম যে আমরা যাচ্ছি হাওড়ার পার্ক স্ট্রিট। এবার তোমরা হয়তো ভাবতে হাওড়াতে পার্ক স্ট্রিট আবার কোথায় আছে যত সব। তো যাই হোক আমরা এখন এসেছি আমরা ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক, এটা ইছাপুরে। তো তোমরা যদি আসতে চাও তো আসতেই পারো। এই জায়গাটা মানে বন্ধ ছিল লকডাউনের সময় থেকে, এটার পার্ক একটা তোমাদের যেমন কলকাতায় ইকো পার্ক রয়েছে, আমাদেরও এখানে একটা ইকো পার্ক আছে, মানে আমাদের হাওড়াতে। তো ইকো পার্কই নাম ছিল, কিন্তু এখন নতুনভাবে খুলেছে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। তো এখানেই মানে কার্নিভালটা হচ্ছে। তো এটা হওয়ার কথা ছিল ডুমুরজলা স্টেডিয়াম, তোমরা সকলেই জানো। তো ওখানেই হওয়ার কথা ছিল, ওটা এখানে ট্রান্সফার হয়েছে ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। এটা বিশাল বড় জায়গা নিয়ে হয়েছে আর প্রচণ্ড সুন্দর লাইটিং দিয়েছে। আর তোমরা এসে ঘুরে যেতে পারো, খুবই সুন্দর একটা জায়গায় যাবে। আর সেই জন্যই মায়েদেরকে নিয়ে চলে এসেছি আমাদের এই ইকো পার্কে, মানে আমাদের ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে একটু ঘুরতে। মা তো আসে না, আর আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে আগের বছর, তার আগের বছর না 2 বছর আমরা এই পার্ক স্ট্রিটে ঘুরেছি, কিন্তু কী কারণে ঘুরেছি কিন্তু বুঝতেই পারিনি। মানে শুধু শুধু কী করতে পার্ক স্ট্রিটের লোকটা আমি তো সত্যি বুঝতে পারি না। এখানে আমার একটু মেলা বসেছে, সুন্দর একটা জায়গা, তো তোমরা চাইলেই ঘুরে যেতে পারো। ঘোড়াঘাটে কেমন লাগলো তোমাদের ঘুরে? ভালো লাগলো। চলো এবার বাড়ি যাই। ছবি তুলছে, আমার পাত্তা দিচ্ছে না। তো চলো এবার বাড়ি যাই। পাইনি বেচারা, মোটা বসতে পারেনি, তাই কোলে বসছে সবাই। এত মোটা না, মোটা তুই, ওর জন্য আমি বসতে পারি। একটা চট। আমরা টোটো থেকে নেমেই আমরা চলে গেলাম রোলের দোকানে, সবাই মিলে একটু রোল খেলাম, চিকেন রোল। তারপরে এখান থেকে বাড়ি চলে গেলাম। তো চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমি এই জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে ভিডিও করতে চালু করে দিয়েছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা এন্ড করা হয়নি গাইস। আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। তোমরা জানি না মানে তোমাদেরকে কতটা ভিডিওর মধ্যে দেখাতে পেরেছি আমি কতটা কী করেছি, তার থেকেও কিন্তু অনেকটা বেশি আনন্দ করেছি ওদের সাথে। আর তাইলে তো তোমরা জুডিও গেলাম, তারপরে গেলাম আমাদের হাওড়ার, তোমাদেরকে বললাম ইচ্ছাপুরে আমাদের কার্নিভাল হচ্ছে হাওড়া ক্রিসমাসে, তো ওখানে গেলাম, প্রচণ্ড আনন্দ হলো। আর এটা 21 ডিসেম্বর থেকে মেবি 1 জানুয়ারি পর্যন্ত এটা চলবে, তারপরে দি এন্ড হয়ে যাবে, তারপরে আবার যেমন ছিল সেরকম হয়ে যাবে। সো তোমরা চাইলে ঘুরে আসতে পারো ওখানে, খুবই সুন্দর একটা জায়গা। লাইটিংগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ আমরা ওখানে আলাদাই মানে অন্য জগতে ছিলাম, এতটাই মজা করতে ব্যস্ত ছিলাম, ভিডিওই করিনি আমি লাইটিংয়ে, কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিলাম। যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে প্লিজ সকালে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।